ইসরায়েল থেকে $5 বিলিয়ন মূল্যের অস্ত্র ক্রয় চুক্তি ভারতের। পারমাণবিক বোমার পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং উত্তর কোরিয়া। বিশ্বে যে কোনো সময় আতশবাজির ন্যায় ঘটতে পারে একের পর এক পারমাণবিক বোমার পরীক্ষা। সপ্তম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বিশ্বব্যাপী যে কোনো সময় আতশবাজির ন্যায় পারমাণবিক বোমার পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। এখন কেবল দেখার অপেক্ষা কোন দেশ প্রথমে পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে স্বীকৃত পারমাণবিক শক্তিধর যে কোনো দেশ পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সঙ্গে সঙ্গে অন্য সব দেশ কোনো বিলম্ব না করে একের পর এক শুরু করবে পারমাণবিক পরীক্ষা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে। ট্রাম্পের পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর নির্দেশনা এবং সর্বশেষ মিনিটম্যান বোমার পরীক্ষার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বিলোসভ বলেছেন, রাশিয়া পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুত রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মিনিটম্যান-3 নামক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, তবে মিসাইলে কোনো বোমা ছিল না। মিনিটম্যান-3 যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল পারমাণবিক বোমা বহনে সক্ষম। একটি মিসাইল একটি পারমাণবিক বোমা বহন করতে পারে যার শক্তি হিরোশিমা বোমার 20 গুণ বেশি বা 300 কিলোটন অফ TNT। মিনিটম্যান-3 হল যুক্তরাষ্ট্রের কৌশলগত গ্রাউন্ড বেসড মিসাইল এবং এর আওতা 10,000 কিলোমিটার, গতি ঘন্টায় 15,000 কিলোমিটার। 1970 সাল থেকে মোতায়েন রয়েছে এই মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেম এমনভাবে সজ্জিত, পারমাণবিক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আকাশে অবস্থান করেও এই মিসাইল উৎক্ষেপণ করতে পারবে শত্রুর উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় চীন ও রাশিয়ার দিকে তাক করা অবস্থায় মিনিটম্যান মিসাইল মোতায়েন করা আছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 400-র বেশি মিনিটম্যান মিসাইল মজুদ আছে। পারমাণবিক যুদ্ধ শুরু হলে প্রেসিডেন্ট সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকশো কর্মকর্তাদের অনির্দিষ্টকাল আকাশে অবস্থানের জন্য প্রস্তুত রয়েছে কমপক্ষে 4টি ডোমসডে প্লেন। এসব প্লেনে বসে ভূমিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সহ রয়েছে যাবতীয় আয়োজন। তাছাড়া যুক্তরাষ্ট্রের কাছে B-2 স্পিরিট, B-52, B-1 ল্যান্সার সহ শত শত দূরপাল্লার বোমারু বিমান রয়েছে, যা অনির্দিষ্টকাল পর্যন্ত আকাশে অবস্থান করতে সক্ষম, পুনঃ জ্বালানি গ্রহণ সাপেক্ষে। এসবই যুক্তরাষ্ট্র আয়োজন করে রেখেছে সম্ভাব্য এমন পারমাণবিক যুদ্ধ সামনে রেখে যাতে ধ্বংস হয়ে যেতে পারে গোটা পৃথিবী। চীন ও রাশিয়ার কাছেও রয়েছে একই ধরনের প্রস্তুতি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বুধবার জানিয়েছে, সপ্তম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় 2017 সালে। বুধবার ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমানে বহন করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন ক্রুজ মিসাইল। যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন ক্রুজ মিসাইল পারমাণবিক বোমা বহনে সক্ষম। বিমানটির এক্সটার্নাল পেলোড সিস্টেমে এই বোমা বহনের ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি রাশিয়া পারমাণবিক বোমা বহনে সক্ষম নতুন ধরনের একটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলের নাম বুরেভেস্টনিক এবং এর আওতা 14,000 কিলোমিটারের বেশি। এরপর ডোনাল্ড ট্রাম্প তার দেশকে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতির নির্দেশ দেন। মঙ্গলবার CBSকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, আমরা কেন এটি করব না? তখন উপস্থাপক ট্রাম্পকে বলেন, তারা পারমাণবিক বোমার নয়, বরং পারমাণবিক বোমার ডেলিভারি সিস্টেমের পরীক্ষা চালাচ্ছে। তখন ট্রাম্প বলেন, আসলে তারা কি করছে তা বিশ্ব জানে না, কারণ তাদের দেশের সাংবাদিক নেই, তারা এসব বিষয় রিপোর্ট করতে পারে না। কেবল সরকার যতটুকু জানায় ততটুকু তারা লিখতে পারে, কিন্তু আমরা যা করি তা সবাই জানে। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। 1996 সালে সর্বশেষ পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির 1998 সালের মে মাসে ভারত দ্বিতীয়বারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। জবাবে পাকিস্তান প্রথমবারের মতো ওই বছর 28 মে পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এরপর স্বীকৃত কোনো দেশ আর পারমাণবিক বোমার পরীক্ষা চালায়নি। তবে এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারে বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে তা দিয়ে 150 বার পৃথিবীকে ধ্বংস করতে পারে।
ইসরায়েলের কাছ থেকে $5 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় চুক্তি করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির মধ্যে রয়েছে $4 বিলিয়ন মূল্যের ইসরায়েলের তৈরি মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল ক্রয়। এছাড়া $1 বিলিয়ন মূল্যে ভারতের 6টি বাণিজ্যিক বিমানকে এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারে রূপান্তর করবে ইসরায়েল। ভারত সফররত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এ বিষয়ে চুক্তি করেন ভারতের সাথে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও ইসরায়েল পরস্পর পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু। আমরা উভয়ের বিপদে একে অপরের পাশে দাঁড়িয়েছি অতীতে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। ভারতকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার আখ্যায়িত করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সুইডেন ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা হল ভারত। 2025 সালে ইসরায়েল যত অস্ত্র বিক্রি করেছে তার 34% কিনেছে ভারত। 2025 সালে ভারত ইসরায়েলের কাছ থেকে এখন পর্যন্ত $3 বিলিয়ন মূল্যের অস্ত্র কিনেছে। চলতি বছর রাশিয়ার পর ভারত সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ইসরায়েলের কাছ থেকে। এদিকে একই দিন ইসরায়েলের রাজধানী তেল আবিবে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ইসরায়েল। এই প্রতিরক্ষা চুক্তি অনুসারে ভারত ইসরায়েল যৌথভাবে নির্মাণ করবে আধুনিক ও উন্নত প্রযুক্তির অনেক সমরাস্ত্র। চুক্তি অনুযায়ী ভারত ইসরায়েলের কাছ থেকে পাবে উন্নত এআই প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, গবেষণা সহায়তা সহ আরও অনেক আধুনিক ব্যবস্থা। এছাড়া চুক্তি অনুযায়ী দুই দেশ নিয়মিতভাবে আয়োজন করবে যৌথ সামরিক মহড়া, যৌথ প্রশিক্ষণ এবং সমরাস্ত্র শিল্প নির্মাণে ইসরায়েলের সহায়তা। উভয় দেশ একসাথে মোকাবেলা করবে উভয় দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ। ইসরায়েলের সাথে ভারতের এই ঘনিষ্ঠতা পাকিস্তান, কাশ্মীর ও বাংলাদেশ সহ প্রতিবেশী অন্যান্য দেশের জন্য বড় ধরনের উদ্বেগজনক, কারণ ইসরায়েল এর আগে পাকিস্তানে হামলা হুমকি দিয়েছে। তাছাড়া ইন্দিরা গান্ধীর সময় ইসরায়েল আর্মি ভারতে অবস্থান করে ভারত থেকে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের পারমাণবিক স্থাপনায়। তবে শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকার তাতে অনুমতি দেয়নি। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধে গোপনে ইসরায়েল ভারতকে বিভিন্নভাবে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া ইসরায়েল যেমন নিজেকে সন্ত্রাসের শিকার হিসেবে দাবি করে, ভারতও তেমনি নিজেকে সন্ত্রাসের শিকার হিসেবে উপস্থাপন করে। ইসরায়েল যেমন গাজা সহ গোটা ফিলিস্তিনে সন্ত্রাসের অজুহাতে গণহত্যা পরিচালনা করছে, ভারতও তেমনি সন্ত্রাসের অভিযোগে কাশ্মীরে হত্যা, নির্যাতন আর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।